ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে শপ বাটন ক্রিয়েট করতে হয়, কিভাবে শপের কাজ করতে হয় ফেসবুক পেজের। তো এই জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমাদের যখন আমরা পেজ ক্রিয়েট করব সেটার জন্য আমরা প্রথমে যাব সেটিংসে, আমাদের শপ বাটন ক্রিয়েট করার জন্য যদি এখানে না থাকে সেক্ষেত্রে আমরা করব, তারপরে যাব টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে, এই অপশনে যাব। তারপরে আমরা দেখেন এখানে শপ বাটন অ্যাড করা আছে, যদি না থাকে তাহলে এই অ্যাড টু ট্যাব করে আমরা এখানে শপ বাটনটা নিয়ে আসব। এরপরে আমরা আবার চলে যাব, ব্যাগে যাব, পেজে যাব, পেজে যেয়ে এরপরে আমরা যাব কোথায়, এখান থেকে শপ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা অ্যাড টু প্রোডাক্টে যাব। যাওয়ার পরে আমরা কোথায় কিভাবে ইমেজটা নিব বলেন, আমাদের এটা নেওয়ার জন্য, ইমেজটা ক্যাপচার করার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে কি, এখান থেকে মোড টুলসে যাব, এক্সটেনশনে যাব। এক্সটেনশন যাওয়ার পরে এই যে অসাম স্ক্রিনশট, এটা করার জন্য কি করতে হবে, আপনাদের এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ওয়েব টু ক্রোম স্টোর, এইখানে যে অসাম স্ক্রিনশট লিখলে আপনাদের এই অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে অ্যাড করে নিলে আপনারা এইখানে এটা দেখতে পারবেন। তো আপনারা এটা করে নেবেন। এখন আসেন এই ইমেজটাকে আমরা এটা নিয়ে নেব স্ক্রিনশটের মাধ্যমে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ক্যাপচার ইমেজে এখানে ক্লিক করব, জাস্ট এই মাপ পর্যন্ত নিয়ে নিব আমরা, নিয়ে একটু বড় করে দিচ্ছি, দেন সরি আর একটু বড় করে দিচ্ছি, এইটুকু, হ্যাঁ একটু আরেকটু দিক থেকে আরেকটু কমায় দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। ওকে, এটা নাও দরকার না, ক্যাপচার ইমেজ আমরা এটা নিয়ে নিলাম। আচ্ছা, আমরা এটাকে একটু কেটে দিচ্ছি, পর্যন্ত নেওয়ার দরকার নাই, আমরা এইটুকু নিলেই হয়ে যাবে। আপনাদের মতো করে আপনারা সুন্দরভাবে এটা নিয়ে নেবেন। এখন আমরা ডানে ক্লিক করব, সেভ দিয়ে দিচ্ছি। এটা আমরা আমাদের ডেস্কটপে রাখছি, আপনাদের ফোল্ডারে রাখবেন। এখান থেকে সব এখন যাবেন কোথায়, এখন যাবেন হচ্ছে আপনারা পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পর এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে কি করবেন, এই যে আমরা এটা রেখে দিছি, এটা ইউজ দিয়ে দিবেন। দেন তারপরে প্রোডাক্টের নাম কোথা থেকে পাবেন, এই যে এখান থেকে স্পোর্টস ওয়াচম্যান, একটু কপি করবেন। কপি করার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। এরপরে আসেন এখানে হচ্ছে দামটা আগে প্রথমে কোনটা দিবেন, আগে দিবেন এইটা, এই প্রোডাক্টের মূল্যটা আগে এটা দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সেল প্রোডাক্ট হচ্ছে কোনটা দিবেন, যেটা সবচেয়ে কম দাম, এই যে $12। দেন আপনারা এটা এখানে ছেড়ে দিচ্ছেন। ডিসক্রিপশনটা আপনারা কোথা থেকে দিবেন, আমি আগেই বলেছি এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, আপনারা ডিসক্রিপশনটা কোথায় পাবেন, শিপিং প্যাকেজ, এই যে এটা ডিসক্রিপশনটা, এটা আপনারা পুরোপুরি এটা এই পর্যন্ত নেবেন। হ্যাঁ, এটাকে কপি করে নেন, কপি করে নিয়ে কোথায়, এই ডিসক্রিপশন এটা আপনারা রেখে দেন। হয়ে গেল। এখন আপনাদের এই যে এটা কি করতে হবে, অ্যাফিলিয়েট লিঙ্ক করতে হবে। অ্যাফিলিয়েট লিঙ্ক তো সবাই পারেন আপনারা, এটা খুব সহজ। তো এইখান থেকে আমরা কোথায় ক্লিক করব, এইখান থেকে আমরা এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশন ক্লিক করার পরে যা সাব আইডি, এটা অবশ্যই খেয়াল রাখবেন, সাব আইডি দিয়ে এখানে জাস্ট কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিউ করে দিব, দেন অ্যাড টু প্রোডাক্ট। এইভাবে আমরা ক্যাটাগরি অনুযায়ী আমাদের এই প্রোডাক্টটা এখানে ফিচার হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল এখানে। এইভাবে আপনারা নতুন যখন প্রোডাক্ট অ্যাড করবেন, এখানে অ্যাড টু ক্যাটাগরি করে আপনারা এখানে মোটামুটি আপনাদের 200 থেকে 250 আপনারা ক্যাটাগরি অনুযায়ী আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো ফিচার করবেন। এখন আসেন পেজের যে বেসিক কাজগুলো আছে, পেজে কাস্টমাইজের জন্য আমাদের যা যা করতে হবে। আমরা যদি পেজে যাই, আপনারা দুইটা অপশন রাখবেন। একটা হচ্ছে যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করছি, এটা হচ্ছে বাইরের দেশে বিক্রি করব, সেক্ষেত্রে আমাদের একটা শপ নাও বাটনের মধ্যে আপনারা ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেবেন আলি এক্সপ্রেসের। ডিরেক্টলি কেন দিয়ে দিবেন আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনারা কোথায় যাবেন,
লার্ন মোর, এখান থেকে সব বাটনে, ঠিক আছে, এখান থেকে লার্ন মোর, এখান থেকে আমাদের সব বাটনে যেতে হবে, তাই না? সব বাটনে এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা এই যে সব নাও ক্লিক করব, জাস্ট এখান থেকে ওয়েবসাইট, এখানে আমরা কি করব, ডিরেক্ট আলি এক্সপ্রেসের হোম পেজের লিঙ্কটা দিয়ে দেব। আমরা এখানে কি করব, ধরেন আলি এক্সপ্রেসের হোম পেজটার লিঙ্কটা দিয়ে দেব। এখান থেকে এখন আমরা এটা অ্যাফিলিয়েট করে নিচ্ছি, অ্যাফিলিয়েট করে নিলাম। এখন আমরা এখান থেকে হোমে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, এখানে হোমে ক্লিক করে ফিনিশ করে দিলাম। আচ্ছা, এটা আমাদের এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক, এখানে ক্লিক করলে ডিরেক্ট আলি এক্সপ্রেসে চলে যাবে। এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা মেসেজ বাটন রাখবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই অ্যারোর চিহ্নতে ক্লিক করব, ক্লিক করে ভিউ অ্যাজ পেজ ভিজিটর এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের দুইটা অপশন শো করবে, দুটো অপশন শো করে দিচ্ছে। আমাদের কেউ মেসেজও করতে পারবে, আমাদেরকে সব বাটনে যদি কেউ ক্লিক করে ডিরেক্ট কোথায় চলে যাচ্ছে, আলি এক্সপ্রেসে চলে যাবে। এখান থেকে প্রোডাক্ট কিনলে আমরা একটা কমিশন পেয়ে যাব। যে দেখেন ডিরেক্ট আলি এক্সপ্রেসে চলে আসছে। এখন যেটা করতে হবে, ডিরেক্ট আলি এক্সপ্রেসে চলে আসছে, এখান থেকে এখন 3 দিনের মধ্যে যে কেউ যদি প্রোডাক্ট বাই করে তাহলে আমরা কমিশন পেয়ে যাব। এখন আমাদের কি করতে হবে, পেজের যে বেসিক কাজগুলো আছে, ধরেন আমি এটাকে রিফ্রেশ দিয়ে দিচ্ছি, এটাকে আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি। আমাদের এখান থেকে আমরা মোটামুটি এখান থেকে আমরা যদি অল ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই, সেখানে ইনভাইটে ফ্রেন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করলাম, আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে এখন যদি আমরা ইনভাইট পাঠাই তাহলে সবার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা যে বেসিক যে কাজটা করব, এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে যদি কাউকে আমরা মানে অ্যাডমিন হিসেবে দিতে চাই, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাব, সেটিংস থেকে এখানে পেজ রুলস নামে একটা অপশন আছে। কাউকে যদি আমরা অ্যাডমিন করতে চাই সেক্ষেত্রে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা চাইলে নতুন অ্যাডমিন করে দিব, এডিটর, মডারেটর, এখান থেকে যা ইচ্ছা আমরা করে দিয়ে তার নাম লিখ, এখানে যদি আমরা তার নাম লিখে ধরেন এখানে তাকে আমি অ্যাডমিন করে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলে একটা পাসওয়ার্ড চাবে, আমার ফেসবুকের পাসওয়ার্ড চাবে, ওখানে দিয়ে দিলে সে ওখানে অ্যাডমিন হিসাবে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। সে অ্যাকসেপ্ট করলে তাহলে সে অ্যাডমিন হিসাবে এখানে পেজের পুরোপুরি কাজগুলো করতে পারবে। এখন আসেন আমরা এই পেজের মাধ্যমে আরও কি করতে পারি। পেজের যে ডিজাইনগুলো আছে আমাদের অবশ্যই এখান থেকে অ্যাবাউটে যেতে হবে। অ্যাবাউটে যে আমাদের এই ডিটেলসগুলো, আমাদের ইউজার নেম, তারপরে হচ্ছে এগুলো আমরা আমাদের মতো করে এখানে একটা স্টোরি অ্যাড করবেন, স্টোরি অ্যাড করে নেবেন, সুন্দরভাবে একটা স্টোরি অ্যাড করে নেবেন। এখানে একটা পিকচার আপনারা দিয়ে নেবেন, আমি আমার এই পিকচারটাই দিয়ে দিচ্ছি। আপনাদের মন মতো এখানে কিছু লিখে দিবেন অ্যাবাউট সম্পর্কে, এই পেজটা আপনারা কি কাজ করবেন এই সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়ে দিবেন। পাশাপাশি আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, নো প্রবলেম, আমরা যেহেতু এটা ইউজ করব না এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আসেন গত ক্লাসের ভিডিওর মধ্যে এগুলোই ছিল মোটামুটি পেজের যে কাস্টমাইজগুলো দেখানো হয়েছিল এগুলোই ছিল। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে আমাদের পেজের মনিটাইজেশন আছে কিনা, এই জন্য আমাদের চেক করার জন্য কি করতে হবে, আমাদেরকে যেতে হবে এখান থেকে পাবলিশিং টুলস। আমরা এখান থেকে পাবলিশিং টুলে গেলাম, আমাদের মনিটাইজেশন চেক করার জন্য এই যে ক্রিয়েট স্টুডেন্ট একটা অপশন আছে, আমরা যখন মনিটাইজেশন চেক করতে পারি এখান থেকে আমাদের পেজের কি অবস্থা আছে, এখান থেকে A to Z আমরা এখান থেকে চেক করতে পারি। এই যে এখানে একটা মনিটাইজেশন নামে একটা অপশন এখানে তারা দিয়ে দিছে, আমরা একটা পেজের মনিটাইজেশন চেক করতে পারবো। সেক্ষেত্রে পেজের জন্য আপনার এই যে দেখেন এই পেজটা এলিজিবল আছে, বাট এটার কিন্তু 10,000 লাইক পার হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন একটা পেজ মনিটাইজেশনের জন্য 10,000 লাইক আর আপনার হচ্ছে অস টাইম, কিছু অস টাইম লাগবে আর কিছু পোস্ট এঙ্গেজমেন্ট লাগবে। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব যখন আমাদের পেইড অ্যাডের অপশনগুলো চলে আসবে। তো আপনারা এটা মনিটাইজেশন এখন প্রত্যেকটা পেজের জন্য আলাদাভাবে মনিটাইজেশন নিতে হয়। আগের যে পেজগুলো ছিল ওটা অটোমেটিকলি মনিটাইজেশন ওপেন হয়ে যেত। আমি এই মনিটাইজেশন নিয়ে আপনাদেরকে নেক্সট ক্লাসে বা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো, ওইভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আচ্ছা, আমাদের মোটামুটি এই গত ক্লাসে এই ভিডিওগুলোই ছিল, এই গত ক্লাসে এই বিষয়গুলো আমরা দেখিয়েছি। এখন আমরা যাব কোথায়,
ইউটিউব চ্যানেলে আমাদের কিভাবে কাজ করতে পারি। ধরেন আমরা একটা ইউটিউব চ্যানেলে প্রথমে ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই যেতে হবে কোথায়, ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যে আপনারা তো এটা ক্রিয়েট করেছেন অলরেডি, আপনাদের নিজস্ব চ্যানেল আছে, আমি জানি সবাই একটা করে চ্যানেল ক্রিয়েট করেছেন। এখান থেকে গত ক্লাসে যে আমাদের বিষয়গুলো ছিল ওগুলোই আমি দেখিয়ে দিচ্ছি আবার নতুন করে। যেমন ধরেন আমরা অ্যাঞ্জেল হিয়াতে যাচ্ছি, আপনাদের ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন একটা অপশন শো করছে, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইওর চ্যানেলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে মনিটাইজেশন নামে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এখান থেকে বেশ কিছু অপশন আছে। আপনারা ধরেন এখানে সাবস্ক্রাইবার বাটন কিভাবে অ্যাড করলেন, সেটার জন্য কি করতে হবে, আপনাদেরকে অ্যাবাউটে যেতে হবে। অ্যাবাউটে যেয়ে এই যে এখান থেকে আপনারা এখানে একটা অপশন থাকবে, এই অপশনগুলো দিয়ে আপনারা অ্যাড করে নিয়ে যে ইউআরএল বসাতে চান ওয়েবসাইট, ইউটিউব। আর আমরা আগেই বলেছি এখান থেকে পপ আপ মেনু যেন অ্যাড হয়, এটার জন্য কি করতে হয় সেটা আমরা এখন একটু দেখিয়ে দিচ্ছি আবার নতুন করে। মোটামুটি এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন, চ্যানেলের যে বর্ণনা আছে সেগুলো আপনারা এখানে দিয়ে রাখবেন। অ্যাবাউট এই যে চ্যানেল যে ডিসক্রিপশন আছে এখানে আপনাদের মতো করে সুন্দর ক্যাটাগরি, আপনাদের কি রিলেটেড চ্যানেল সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে এখানে পপ আপ মেনুটা অ্যাড করতে পারি। আমাদের কোনো চ্যানেলে ক্লিক করলে একটা পপ আপ মেনু শো হয়, ওইটা কিভাবে অ্যাড করতে পারি। এক্ষেত্রে আমাদের নতুন একটা চ্যানেলে যেতে হবে। ধরেন আমি আমার একটা চ্যানেলে যাচ্ছি, চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে নাহিদ টিপস লিখে সার্চ দেব। যেহেতু আমার চ্যানেলে পপ আপ মেনু অ্যাড করা আছে, আমি নতুন করে আবার অ্যাড করে দেখাচ্ছি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এই অপশনটা, এখানে যেহেতু আমাদের সাবস্ক্রাইবার দেওয়া আছে, আমি এটাকে আনসাবস্ক্রাইবার করে দিচ্ছি, তাহলে অপশনটা আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করেন, এই যে পপ আপ মেনু শো হচ্ছে, এটা আপনাদের চ্যানেলের জন্য হয়। এটা কিভাবে করবেন, এটা করার জন্য আপনারা চ্যানেলটা এইভাবে রাখার পরে আপনাদের চ্যানেলে চলে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স সেটিংসে আসবেন। এখান থেকে কি চ্যানেল আইডিটা এখান থেকে কপি করবেন। এখান থেকে কপি করার পরে এই যে এখান থেকে এই পর্যন্ত ধরে আপনার ওই যেটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এটাকে পুরোটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেল থেকে আবার কোথায় যাব, ইউর চ্যানেল, তারপরে হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, তারপরে কি হচ্ছে এখান থেকে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার পরে কি করব, এখানে যে অপশনটা দেওয়া থাকবে এই ইউটিউব চ্যানেলে এসে আমরা এটাকে ছেড়ে দিয়ে ডান করে দেব। তাহলে আমাদের চ্যানেলে কেউ ক্লিক করলে এই পপ আপ মেনু শো হয়ে যাবে, সাবস্ক্রাইবার বাটনটা চলে আসবে। আর বেসিক কিছু কাজ আছে, আমরা আমাদের ভিডিওর যে রিপোর্টগুলো দেখতে পারি, আমাদের চ্যানেলে মনিটাইজেশন আছে কিনা এটা দেখার জন্য আমরা কি করব, ক্রিয়েটিভ স্টুডিওতে যাব। আমরা ক্রিয়েটিভ স্টুডিওতে চলে আসছে। এখান থেকে আমরা ক্লাসিক ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখানে ক্লিক করব। এখান থেকে স্কিপ করে নিব আমরা। এখান থেকে চলে যাব গো টু লেগেন্সি ক্লাসিক, এখানে চলে যাব আমরা। চলে যাওয়ার পরে এই অপশনগুলো দেখতে পারবো। এইখান থেকে আমরা চেক করব কি আমাদের চ্যানেলে আসবো যে আমাদের মনিটাইজেশন অপশন আছে কিনা। এই যে দেখেন এখন আমাদের সবগুলো অপশন আছে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের একটা মনিটাইজেশন অপশন, এখানে আমাদের এতগুলো সাবস্ক্রাইবার লাগবে, এতগুলো ওয়াচ টাইম লাগবে। এই ওয়াচ টাইম হলে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। পাশাপাশি এগুলোই ছিল। আর চ্যানেল কাস্টমাইজের বিষয়গুলো আপনারা এ টু জেড আমি নেক্সটে ভিডিও করব, এই ভিডিওর মধ্যে আপনারা এ টু জেড পাবেন ওইখানে। তো আজকে আমরা বেসিক যে জিনিসগুলো গত ক্লাসে ছিল সেগুলো আমরা দেখালাম। আর এই আপনাদের যদি কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা ইয়াতে জানাবেন, আমাকে স্কাইপে নক দিবেন। কোনো প্রবলেম থাকলে স্কাইপে নক দিবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য।
আপনারা ভালো থাকবেন। আর অবশ্যই বাসায় বসে বসে আমি যে ক্লাসগুলো করিয়েছি এই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। কোনো কিছু না পারলে তো আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসের জন্য যে কাজগুলো দেওয়া ছিল ওই কাজগুলো আপনারা করে রেডি করে রাখবেন। আল্লাহ হাফেজ।